তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ২০০১ সালে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে মূল্যবান আলোচনা পেশ করেন। মাহফিলে প্রথম দিনে তিনি লোকমান হাকিমের নসিহত এ বিষয়ে আলোচনা করেন। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদীর সেই মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। এখন আবার হযরত লোকমান শুরু করলেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান এবার সন্তান সামনে বসা আছে। সন্তান কোথায়? সামনে। হযরত লোকমান বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও প্রিয় বৎস, আহারে আমরা যদি আমাদের সন্তানদের এরকম বুঝাইতে পারতাম, আল্লাহ যেন তৌফিক দেন। কোন আমিন। ও আমার প্রিয় বৎস, শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, অর্থাৎ একটি অণু পরমাণু, একটি সরিষার দানা, একটি পরমাণু, একটি অণু, ফাতাকুন ফি সাখরাতিন, যদি তা পাথরের মধ্যে কোথাও লুকিয়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা মহাশূন্যে কোথাও যদি তা হারিয়ে যায়, আও ফিল আরদি, অথবা জমিনের কোথাও যদি, পৃথিবীর কোন জমিনের পরতে যদি তা লুকায় থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সেটাকে উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিঃসন্দেহে আল্লাহ পাক অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সবকিছু সম্পর্কে তিনি খবর রাখেন। তিনি এই নসিহত করছেন। তার টার্গেট হচ্ছে যুবক। তার টার্গেট কারা? যুবক, তরুণ। বলেন না, আমার সাথে থাকেন। তার টার্গেট কারা? তরুণ, যুবক। আর তরুণরাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আজকে আমার জাতির মেরুদণ্ড আছে? আছে? দেখুন এই মেরুদণ্ডরা কোথায়? ফেন্সিডিলের আশ্রয় গ্রহণ করেছে। এই মেরুদণ্ডরা সিনেমায় গিয়ে ঢুকেছে। এই মেরুদণ্ডরা তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় গিয়ে বসেছে। আমরা যদি জাতির মেরুদণ্ডকে সোজা রাখার জন্য চেষ্টা করতাম, আমাদের কপাল পুড়তো না। ঠিক কিনা বলে? ঠিক কিনা? হযরতে লোকমান কি সুন্দর নসিহত করছেন। আর আল্লাহ শিখিয়েছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনকে আগে আল্লাহর কথা শোনাও, দিনের কথা শোনাও। বাইরে বাইরে ওয়াজ নসিহত করার আগে নিজের বউরে শিখাও, ছেলেরে শিখাও, মেয়েরে শিখাও, বোনকে শিখাও, ভাইকে শিখাও, প্রতিবেশীকে দিনের কথা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তাদের অন্তঃকরণের মধ্যে ঢুকাও। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো, তাদেরকে বাঁচাও। সন্তানকে দাওয়াতটাকে সঠিকভাবে দাওয়াতটা করার জন্য টেকনিকটা দেখেন। হযরত লোকমানকে আল্লাহ কি দান করেছেন কন্ত? বলেন না, কি দিয়েছেন? কি জ্ঞান? এবার দেখেন, ছেলেকে বলতে পারতেন, ও বেটা শোন। ছেলের নাম যদি হয় আব্দুল করিম, ও আব্দুল করিম শোন। তিনি কিন্তু ও বেটা শোন, ও আব্দুল করিম শোন, এরকম কিন্তু তিনি বলেন নাই। তিনি কি বলেছেন? ইয়া বুনাইয়া। আসলে শব্দটা ছিল ইয়া ইবনি, ও আমার বেটা, ও আমার ছেলে। কিন্তু ইবনিকে তিনি তাসগীর করেছেন, ছোট্ট করেছেন, তাসগীর করেছেন। এর অর্থ দাঁড়ালো কি? ইয়া বুনাইয়া শব্দের অর্থ দাঁড়ালো কি? ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, আমার বাবা, আমার আব্বু জান। এইরকম যদি বাপে সন্তানদের ডাকে, সন্তানের কলিজাটা ফুলে এত বড় হয় না? আরে ভাই কথা কন না কেন? সন্তানের কলিজাটা ফুলে ওঠে না?
আনন্দে কলিজা ফুলে ওঠে, ইয়া বুনাইয়া। তার মানে হলে হযরত লোকমান শিখাচ্ছেন দাওয়াত যারা দিবা, এই দাওয়াতটা যেন মিষ্টি করে অ্যাপিলিং টোন হয়, অ্যাপ্রোচটা যেন সায়েন্টিফিক হয়, যাতে করে মানুষের হৃদয়ে দাগ কাটে। এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে অন্যত্র বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর সুন্দর ভাষায় মিষ্টি মিষ্টি কথা দিয়া কৌশলের সাথে আল্লাহর বান্দাগুলিকে আল্লাহর পথে ডাকো। সুবহানাল্লাহ, মিষ্টি করে ডাকো। হযরত লোকমান বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি। যেভাবে ডাকছেন তাতে কিন্তু মনে হয় ছেলে বুঝি খুব ছোট্ট, কিন্তু নসিহত দেখে মনে হয় ছোট্ট ছেলে যদি হয় তাহলে ছোট ছেলেকে এত বড় নসিহত করা যায় না। এটা কিরকম? এটা হচ্ছে আমাদের ঢাকায়, খুলনায়, বরিশালে এরকম আছে, বাবা ছেলেকে ডাকতেছে, খোকা, ও গেদা। খোকা গেদা করে ডাক দিলে মনে হয় যেন সত্যি খুব ছোট। যখন গেদা সামনে আসে তখন দেখা যায় গেদা কয়েক গেদার বাপ। তো বাপ ছেলেকে আদর করে গেদা বলে, খোকা বলে। লোকমান তার ছেলেকে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, এই করে ডাক দিলে। সুবহানাল্লাহ। শেখেন, আমরা যেন সবাই শিখতে পারি। বলেন আমিন, বলেন আমিন। অনেক সময় ছেলেরা বেয়াড়া হয়ে যায়, বন্ধু বান্ধবের ফেরে পড়ে দুষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তখন বাপেও কথা বলে না, মায়েও কথা বলে না, বোনেও কথা বলে না, বাড়িতে জায়গা হয় না, ছেলে যা খারাপ হয়েছিল আরো খারাপ হয়ে যায়। ঠিক কিনা বল? আপনার নজরে যখন পড়লো ছেলে খারাপ ছেলেদের সাথে ঘুরতেছে, খারাপ মেয়েদের সাথে ঘুরতেছে, ফেন্সিডিল খায়, শয়তানদের সাথে লাইন দিয়েছে, আপনি রাগ করিয়া মুখ ফিরায় থাকবেন না, ছেলে সর্বনাশ হবে। ছেলেরা কাছে ডাইকা ওর ঘাড়ে চুমা দেন, ওর মাথায় চুমা দেন, বলেন, বাবা তুমি মুসলমানের সন্তান, শয়তানদের সাথে ঘুরো না। কাছে বসে খাওয়ান, কাছে বসাইয়া খাওয়ান, নিজের পাতের থেকে মাছের টুকরা ওর পাতে উঠায় দেন, ওর মুখে তুলে দেন, ছেলে আপন ইচ্ছায় আপনার হাতের মুঠায় এসে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক এই যে দয়া, মায়া এবং মানুষের প্রতি ভালোবাসা, এটা আর্টিফিশিয়াল হলে চলে না। আমার রাসূল ছিলেন ভালোবাসা, মুহাব্বত দিয়ে দাওয়াত দেওয়ার জন্য উৎকৃষ্ট নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনার উপরে আল্লাহর করুণা। সুবহানাল্লাহ। ও নবী, আপনার উপরে আল্লাহর করুণা কিরকম? আপনার কলিজাটাকে আল্লাহ পাক নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার কলিজাটা কঠিন হতো, ব্যবহারটা রূঢ় হতো, আপনার চতুর্পাশ থেকে লোকেরা সব ছিটকে পড়ে যেত, কেউ কাছে থাকতো না। আপনার কাছে যারা আসে এখন কি হয়ে থাকে? আটকে থাকে। আপনারা জানেন বিল্ডিং তৈরি হয় ইট দিয়ে। বিল্ডিং তৈরি হয় কি দিয়ে? এই দুইটা শক্ত ইট জোড়া দেওয়ার জন্য মাঝখানে কি দেওয়া হয়? সিমেন্ট। শক্ত না নরম? প্রথমে কি থাকে? নরম। একটা ইটের উপরে নরম একটু সিমেন্ট দিয়া আর একটা ইট দেয়, তারপর একটু সময় পরে কিউরিং পানি জানি দেওয়ার পর দুই ইট মিলা এমন ওয়াল হয়ে গেল, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন শক্ত প্রাচীর হলো। এবার কুড়াল মারেন, আগুন জ্বলবে, দেওয়াল ভাঙবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোরে মিলাইছে। মানুষগুলি হলো পাথর, দুইটা পাথর, দুইটা মানুষ, দুইটা পাথর। হুজুরের মোহব্বত হলো সিমেন্ট। হুজুর মোহব্বত দিয়া পাথরগুলি মিলাইয়া দিয়া ইসলামের পতাকা দুনিয়া জুড়ে উড়াই দিয়েছে। এটাই ছিল। এবার হুজুরের আখলাক মুবারক দেখুন, আখলাক মুবারক। এক ইহুদি, এক বদুবী মসজিদের ভিতরে পেশাব করে দিছে, মসজিদে নববীর মধ্যে। চিন্তা করেন, আমাদের দেশে কুদরতুল্লাহ মসজিদের সামনে দাঁড়াইয়া যদি মসজিদ পেছাইয়া কেউ যদি পেশাব করা আরম্ভ করে, কি করবেন? কন কি করবেন? জি, আমি বুঝি আপনারা কি করবেন। ওই লোক
কল্লা নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না। কুদরতুল্লাহ মসজিদের সম্মান বেশি না মসজিদে নববীর সম্মান বেশি? মসজিদে নববীর ভিতরে পেশাব করতেছে, সাহাবীদের মেজাজ গরম হয়ে গেছে। কয় হুজুর অর্ডার দেন, ওরে পেশাব করাই দি জম্মের মতো। হুজুর বলছেন না, বাধা দিও না, বাধা দিলে ক্ষতি হবে, ওর সবটা আনলোড করতে দাও। বাধা দিলে পরে তো দৌড় দিবে, পেশাবে এক জায়গায় পড়তেছিল সব জায়গায় ছড়াবে, কাজী ওরে বাধা দিও না, ওরে সবটা শেষ করতে দাও। সবটা শেষ করার পর হুজুর তাকে কাছে ডাকলেন, বললেন তুমি যে কামটা করছো তুমি কি জানো এটা কি? কয় যে না, বুঝি না। তিনি বললেন এটা হলো মসজিদ, মুসলমানেরা এখানে আল্লাহ পাকের ইবাদত করে। তোমাদের ইবাদতের জায়গায় উপাসনালয় যদি কেউ এই কামটা করতো তোমার কেমন লাগতো? তুমি যখন আবার কখনো যদি আসো এ কাজ করা লাগলে বাইরে গিয়ে করবা, মসজিদের মধ্যে এই কাজ খবরদার আর করবা না। ইহুদি বললেন কি জানেন? ইহুদি বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধারণা ছিল আপনি প্রচলিত রাজা বাদশা ধরনের একজন মানুষ, কিন্তু আপনি সত্যিই তা নন। যদি তাই হতেন, আমি যে অপকর্ম করেছি এতক্ষণে আমার মাথা মাটিতে গড়াগড়ি যেত। আপনি কিছুই করলেন না, ইশারা দিলেন না, মানলেন না, ধরলেন না, গাইল দিলেন না, আমারে বুঝাই দিলেন। আমি বিশ্বাস করেছি সাধারণ আপনি নন, আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকুমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। ও আমার সাহাবীরা, তোমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। কঠিন করো না। যখনই দিনের দাওয়াতে তিনি কোন দল পাঠাতেন বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ও আমার সাহাবীরা, দিনকে সহজ করে মানুষকে বুঝাইও, কঠিন করে বুঝাইও না। বেহেশতের সুসংবাদ দিয়া মানুষকে আল্লাহ দ্বীনের দিকে দাওয়াত দিও, জাহান্নামের ভয় দেখাইয়া মানুষগুলিকে আল্লাহ রাস্তা থেকে সরাই দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক। হযরত লোকমানের টার্গেট হচ্ছে কে বলে? যুবক। যুবক কি কথা তিনি শিখাচ্ছেন যুবককে? এই তরুণ যুবক, তরুণ যুবকদেরকে ভালোবাসতে হবে। আমার রাসূল বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বা'সানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলছেন, আমি নসিহত করছি তোমাদেরকে, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হও। কারণ আমাকে আল্লাহ পাক উদারতা সহকারে পৃথিবীতে পাঠিয়েছে দ্বীন হানিফকে প্রতিষ্ঠিত করার জন্য। এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে যুবকেরা। শুনতেছেন কথা? এই ব্যাপারে, দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর এই ব্যাপারে আমার সাথে বিরোধিতা করেছে বুড়োরা। যুবকরা খুশি হবে না? আলহামদুলিল্লাহ বলবা না? বৃদ্ধ যারা, তাদের কিন্তু নারাজ হওয়ার কোনো কারণ নেই। আমরা কিন্তু যৌবনকালটা পার হয়ে আসছি, ঠিক না? আমিও কিন্তু আপনাদের দলে, আমরা ওই কাল পার হয়ে এসেছি। যুবকরাই
রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। দেখেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, বয়স 37 বছর ছিল, 40-এর নিচে, সব 40-এর নিচে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরত জারির ইবনে বাজালি 13 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। সব 40-এর নিচে। আর যারা বিরোধিতা করলো সব 40-এর উপরে। আবু জাহাল 40-এর উপরে, আবু সুফিয়ান 40-এর উপরে, উতবা, সাইবা, মুগিরা, গোষ্ঠী সুদ্ধা সব 40-এর উপরে। আর যারা সাহায্য করেছে তাদের বয়স সব 40-এর নিচে। এই জন্য হুজুর বলছেন উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে নসিহত করছি যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন যুবক মাহফিলে আসতে দেখলেই তিনি দাঁড়িয়ে যেতেন আর বলতেন মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আন নাহফাযাল হাদিসা ওয়া নুয়াসসিয়া লাকুম ফিল মাজালিস। তিনি বলতেন যদি কোন যুবক আসতে দেখতেন তিনি দাঁড়ায় যেতেন, বলতেন ওয়েলকাম, স্বাগতম, হে যুবক তুমি তো রাসূলুল্লাহর চলমান উপদেশ, এসো বসো, আমার চাদরে বসো। রাসূলুল্লাহ আমাদেরকে দুইটা আদেশ করেছেন। একটা আদেশ করেছেন আন নাহফাযাল হাদিসা, আমরা যেন রাসূলুল্লাহর হাদিসগুলিকে মুখস্থ করি, ওয়া নুয়াসসিয়া লাকুম ফিল মাজালিস, আর আমাদের মজলিস সময়ে যেন যুবকদেরকে জায়গা করে দেই। সুবহানাল্লাহ। যুবকদেরকে ভালোবাসুন, তাদের জায়গা করে দেন। যুবকদের যদি জায়গা না করে দেন তাহলে ওরা কিন্তু জায়গা বানাতে পারে না। আপনার গায়ে 10-15টা মশা পড়লেও বুড়া মানুষ চোখে দেখে না, কানে শোনে না, দাঁড়াইতে পারে না, মাজা কটকট করে ওঠে। মশা 10-15টা পড়ছে, থাপ্পড় মারবে সে শক্তিও নাই। আর যুবক একটা মশা বসতে পারে নাই, কেবল ভনভান করছে, এমন থাপ্পড় মারে মশার বংশ শুদ্ধ আর দিল্লি তালাশ করে যে যাবো কোন পথে। এই হলো যুব শক্তি। সুতরাং আপনি যদি জায়গা না দেন ও জায়গা করে নেবে। কোন জায়গা করবে? যেখানে লেখা থাকে হাউসফুল, জাবের লাঠি দিয়ে পিটাইয়া জায়গা বানায় নেবে। তারা গায়ে শক্তি আছে। কাজী যুবকদেরকে কাজে লাগান, তরুণদেরকে কাজে লাগান। যুবক আর তরুণ এটাই হয়েছে আসল সময়, যে সময় মানুষ দ্বীনের কাজ করতে পারে। হযরত জারির ইবনে বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এক সাহাবী, চাঁদের মতো চেহারা ছিল। কোন মজলিসে জারির আসলে সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মধ্যে এক ফালি চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা, সেখানে জারির এসেছেন কিন্তু বসার জায়গা পান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মোবারকের চাদরটা খুলে যুবকের জন্য থ্রো করে দিলেন। ইজলিস ইয়া জারির, ও জারির তুমি আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ বলবেন না? ফাকাব্বালাহা জারির ওয়া দাম্মাহা ইলাই ওয়া ক্বাল আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হযরত জারির রাসূলুল্লাহর চাদর মোবারককে জড়ায় ধরে কাঁদতে লাগলেন, বুকের সাথে জড়ায়। হে রাসূল, আপনার চাদরের উপরে বসার হিম্মত কি কারো আছে? আপনি আমার চাদরে বসতে বলিয়া আপনি আমাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ আপনার মর্যাদা আরো 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 বাড়াই দিক। এই যুবক কি আর কখনো খারাপ হইতে পারবে? সুবহানাল্লাহ বিহামদিহি। বন্ধুগণ, আজকে যারা তরুণ, ওদের মধ্যেই প্রধানমন্ত্রী, ওদের মধ্যেই প্রেসিডেন্ট, ওদের মধ্যেই প্রধান সেনাপতি, ওদের মধ্যেই স্পিকার, ওদের মধ্যেই পীর ওলিউল্লাহ, ওদের মধ্যেই কবি সাহিত্যিক, ওদের মধ্যেই সব। ঘুমিয়ে আছে কি জানি শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। এইসব কবিতা আজকাল নাই। কবিতার যা 12টা বাজাইছে আজকাল। সেই যে কবে ওই সতীনাথ বসাক না কে হিন্দু লোক ছিলেন, ওই আদর্শলিপি লিখছিল, মনে আছেন? আমরা পড়ছি ছোটবেলায় আদর্শলিপি। সেই আদর্শলিপির কথা আমার এখনো মনে পড়ে। সেই আদর্শলিপিতে লেখা ছিল সদা সত্য কথা কহিও, গুরুজনকে ভক্তি করিও, বিনা সম্বলে পথ চলিও না।
কি সুন্দর সুন্দর কথা লিখুক হিন্দুতে, ভালো কথা যাই লিখবে ইসলামের গ্রহণ করতে কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মনে আছে। আর এখন কবিতা হলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে গোড়ার টিম। কি শিখবে আপনার ছেলে? আপনি বলেন শিখবেটা কি? বাঘ পায়রা মাথায় দিয়ে গোড়ার টিম। আশ্চর্য কথা। সুতরাং কবিগুলো নষ্ট হয়ে গেছে, আগের মতো নাই ওরকম। তবে সব নষ্ট হয় নাই, ভালো তো কিছু সবসময় থাকে, ভালো আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ কবুল করছে না? কবুল করছে না? মসজিদের পাশেই কবর হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নজরুলকে জান্নাত দিয়া দিও, ফররুখকে জান্নাত দিয়া দিও। এর নাম কবি। আর বাকি এই ধরনের কবিতা যারা লেখে নাস্তিক, মুরতাদ, ভারতের ৫টা গোলাম। সুতরাং আমি বলতেছিলাম ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকের তরুণরাই আগামী দিন প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে। ওদেরকে আপনারা লোকমান যেমন তার সন্তানকে বুঝাইছে, কি বুঝাইছে দেখেন, আসেন। হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ। কত বড় কথা। ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, একটা অণু, একটা পরমাণু, একটা রেণু, বুঝতেছেন কথা? বুঝতেছেন? একটা সরিষার দানা যদি পৃথিবীর কোন পাথরের ভিতরে পলায় থাকে, যদি সেটা মহাশূন্যে কোথাও হারায় যায়, অথবা মাটির পরতে কোথাও যদি লুকায়িত থাকে, ইয়াতি বিআল্লাহ, আল্লাহ পাক ওটাকে হাজির করবেন। একটা সরিষার দানা যদি পলায় না থাকতে পারে, সেটা যদি আল্লাহ দেখেন, তুমি যুবক বেশ্যাবাড়ি যাও, আল্লাহ দেখেন না? তুমি ফেন্সিডিল খাও, আল্লাহ দেখেন না? তুমি তাফসীরের বিরুদ্ধে আন্দোলন করো, মিছিল করো, আল্লাহ দেখেন না? ছেলের বুঝা। ছেলেকে বুঝাও, যুবকদের বুঝাও। হযরত লোকমান সন্তানকে বুঝাচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, একটা সরিষাও গোপন থাকবে না, কাজেই তোমার আমলও গোপন থাকার বিষয় নয়। তুমি যা করো সব আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। খবরদার তোমার আমলকে ইসলাহ করো, সহি করো। সুবহানাল্লাহ। আমরাও যেন আমাদের সন্তানদেরকে এভাবে নসিহত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ কিয়ামতে আমরা যেন আমাদের সন্তানের কারণে যেন আসামি না হয়ে যায়। আমাদের সন্তানগুলি নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও, ইসলামের খাদেম বানায় দাও। এরপরে দেখুন, ছেলেকে লোক এখনো নসিহত শেষ হয়নি। হযরতে লোকমান এরপরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। আরে আমার দেশের পোড়া কপাইলে অনেক মানুষ আছে, ছেলের মেট্রিক পরীক্ষা, সারা রাত জাগছে, খবরদার ফজরে উঠায়ও না, নিজে চোরের মতো মসজিদে চলে যায়, ছেলেটারে উঠায় না। রোজা রাখতেছে, রোজার পরই ছেলের পরীক্ষা, খবরদার রোজা রাখিস না বাবা। আছেন এরকম সর্বনাশে মা বাবা? ছেলেকে নামাজ পড়ান। বাপ কি সুন্দর নসিহত করছে,
আপনি চিন্তা করেন, লোকমান পয়গম্বর নন, একজন সাধারণ মানুষ, তবে অসাধারণ। অসাধারণ, আল্লাহ তারে জ্ঞান দান করছে। লোকমান নসিহত করেছেন নিজের ছেলেকে, সেই নসিহত আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, যার করে কোরআন শরীফে আল্লাহ পাক তার নসিহত তুলে দিয়েছেন। চিরকাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ লোকমানের এই নসিহত থেকে উপকৃত হবে। সুবহানাল্লাহ। ছেলেকে আপনিও বলেন, ও আমার ছেলে, আসো নামাজ পড়ো। আজ তো নামাজ নাই, ছেলেরা নামাজ পড়ে না, অধিকাংশ ছেলেরা নামাজ পড়ে না, ঠিক কিনা? কলেজে যায়, হাই স্কুলে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, নামাজ নাই। কি এর নামাজ? নামাজ নাই। নামাজ তো ভালো। এই যে মিছিল, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতেও শরম বোধ করে তারা। মিছিল করে, জনসভা করে, আল্লাহু আকবার শব্দটাও বলে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না। আছে না এমন দল? এরকম দল আছে কিনা? হয়তো সিলেটে নাই। আচ্ছা বাবা, মিছিল করো, হাজারো স্লোগান দাও, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না কেন? এ কথা নেতাদের জিজ্ঞেস করতে পারো না কেন? নেতাদের বলতে পারো না যে আমরা মুসলমান সন্তান, আমার মাও মুসলমান, বাবাও মুসলমান, আমাদের দেশটাও মুসলিম দেশ, তো হাজারো স্লোগান আমরা দিতে পারি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিই না কেন? এই প্রশ্নটা মনে জাগে না কেন বাবা? জাগা উচিত না? জাগা উচিত না? আল্লাহু আকবারই তো আমার জীবনের শ্রেষ্ঠ স্লোগান। আমরা যখন জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, আমাদের কানে প্রথম কথা এসেছে কি? বলেন জোরে। আযানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ কোনটি? জানাজা। এই জানাজার প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? এর সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হলো, তুমি মুসলমান, তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। বলেন তো গায়ের জোর দিয়ে আল্লাহু আকবার। এরকম হবে না, সমস্ত শক্তি দিয়া বলেন আল্লাহু আকবার। বসেন, এই ভাই দাঁড়াবেন না, বসেন, বসেন। এটা ঠিক না, এটা ঠিক নয়। আপনারা বসুন, দাঁড়াবেন না, বসেন। আপনি যদি দাঁড়ায়া দেখতে চান কত লোক হয়েছে, তাহলে একজন আর একজনের মাথা ছাড়া কিছুই দেখবেন। আজকে তো সিলেটের ইতিহাস, শাহজালালের পুণ্যভূমির আজকে তো ইতিহাস হয়ে গেছে। গোটা সিলেট ডেডলক হয়ে গেছে আল্লাহর বান্দা দিয়া। আলহামদুলিল্লাহ। কে ঠেকাবি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআন ঠেকানো যাবে? যাবে না, বন্ধ করা যাবে না। কোরআনের আওয়াজ উঠেছে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। বলো সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারো না, নেতাদের কাছে জিজ্ঞেস করো যে কপাল পুড়লো কেন, আল্লাহু আকবার দিতে পারি না কেন? যদি দিতে না দেয়, এমন দলের কপালে লাথি মেরে বেরিয়ে আয়, মুসলমানদের কোলে ঝাঁপায় পড়। নামাজ, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের নসিহত কোরআনে কারীমের ভিতরে চিরন্তন করে দিলেন। হযরতে লোকমান বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। মুসলমান জীবনের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। এর থেকে বড় ইবাদত আর নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি, বান্দা এবং কাফের, এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? নামাজ।
যে নামাজ পড়লো সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না কুফরি করলো। কি করলো? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম রব্বুল আলামিন নামাজের প্রশ্ন করবেন। এই নামাজের প্রশ্নে যে কামিয়াব হবে সব জায়গায় সমস্ত ইবাদত তার মঞ্জুর হয়ে যাবে। আর নামাজ এই প্রশ্নের জবাব যে দিতে পারবে না তার কোন আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নামাজ লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন এই নামাজ নিয়ে কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মুজরিমদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতে, জাহান্নামে আসলি কেন? বলবে দুইটা কারণে আসছি। কয়টা কারণ? দুইটা কারণ। একটা কারণ হলো আমরা মিসকিনদেরকে খেতে দেই নাই, আর 2 নম্বরে আমরা নামাজ আদায় করি নাই। নামাজ আদায় না করলে পরে জাহান্নামে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ কথা বলে গিয়েছেন নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজকে ছেড়ে দিও না। আমার বন্ধুগণ, যেই নামাজের জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলেছেন as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 82 জায়গায় বলেছেন নামাজ আদায় করো, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। বন্ধুগণ, এই নামাজের জন্য সন্তানদেরকে নসিহত করেন, নিজেরাও নামাজ আদায় করেন। মসজিদে মসজিদে যান, নামাজ ছেড়ে দিবেন না। নামাজ ছাড়লে মন্ত্রী হন, স্পিকার হন, এমপি হন, আর যেই হন, আল্লাহর দৃষ্টিতে নামাজ না পড়লে আল্লাহর দৃষ্টিতে মুসলমান না, মুসলমান না, মুসলমান নয়। জীবনেও আর নামাজ ছাড়বো না, এই কথা ওয়াদা করা যাবে? যাবে? সকলে 2 হাত উঁচু করেন, 2 হাত বলেন, ইয়া আল্লাহ, কোরআনের মাহফিলে তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার দিয়া বলেন, ইয়া আল্লাহ, আমার আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই হাত নামা। আল্লাহ পাক এই ওয়াদা মঞ্জুর করুন, বলি আমিন। সবাই বলি আমিন। বন্ধুগণ, হযরত লুকমান তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার, নামাজ প্রতিষ্ঠা করো আর সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই সব কাজ করতে গেলে বিপদ আসে, বিপদ আসলে পরে ধৈর্য ধরো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এই কাজটা খুব কঠিন কাজ। এই কাজটা করতে পারে কারা? যাদের বুকের পাটা আছে, হিম্মত আছে, যারা ইসলামের জন্য কমিটেড, ডিভোটেড, কেবলমাত্র সেই সব লোকেরাই এই কাজ করতে পারে। কোনটা? ওয়া'মুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো,
অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। আজ এই কাজটি সমাজের মধ্যে চালু নাই। আছে চালু? আছে চালু? দেখেন না সিনেমার পোস্টার, সিনেমার পোস্টার। এদেশে সিনেমা কি বলে, ব্রিটিশ পিরিয়ডেও সিনেমা ছিল, ছিল না? পাকিস্তান আমলে ছিল না? এখনো আছে। কিন্তু এত বিশ্রী সিনেমার ছবি, এত উলঙ্গ নগ্ন ছবি এই দেশের ইতিহাসে কোনোদিন রাস্তায় টানানো এ জাতি দেখে নাই। ঠিক কিনা বলেন? কি সব বিশ্রী সিনেমা শুরু হয়েছে। রাস্তায় চলতে গিয়ে বাবা তার যুবতী মেয়ে নিয়ে যাতায়াত করার সময় যদি দেওয়ালের দিকে তাকায়, লজ্জায় বাপের মাথা হেট হয়ে যাবে। মেয়ে মরে যেতে চাইবে। ভাই বোন একসঙ্গে রাস্তায় চলা কঠিন হয়ে গেছে। ঠিক কিনা? কি সব বিশ্রী বিশ্রী নাম। বোন কেন বেশ্যা, মা কেন ফকিরিনী, বাপ কেন আসামি, খাইছি তোরে। এই হচ্ছে সিনেমা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শয়তান চিল্লায় বলেন কি? ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাও। আপনারা আপনাদের ডিসি, এই সিলেটের ডিসি এবং এসপি কে বলেন রমজান এসে গেছে, আজ মাসের কত 24 চলে গেল, আর 2-3 দিন পরেই রমজান শুরু হয়ে যাবে। ডিসি সাহেবকে বলুন, আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে ডিসি সাহেবকে স্মারক দেন, জানায় দেন এই সিলেট শহর শাহজালালের পুণ্যভূমি, রাস্তায় সিনেমার পোস্টার সহ্য করা হবে না। পুলিশ দিয়া পোস্টার ছেড়েন, যদি পুলিশে না ছেড়ে জনগণ পোস্টারে আলকাতরা মাখায় দেবে। আজ মানুষের অন্যায় কাজের বাধা হচ্ছে না বলে আমার সমাজ খারাপ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? পত্র পত্রিকা ম্যাগাজিন, যে সমস্ত ম্যাগাজিন ছাপা হয়, পর্নো ম্যাগাজিন, সিনেমা, ডিশ লাইন দিয়ে তো গোটা দেশটারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সিঙ্গাপুরের মতো জায়গা, সিঙ্গাপুরের মতো, সিঙ্গাপুর কি মুসলমান দেশ না কাফেরদের দেশ? কাফেরদের দেশ। সিঙ্গাপুরের মতো দেশ ডিশ লাইনের পারমিশন দেয়নি। ডিশ শুধুমাত্র স্পোর্টস, ওয়াইল্ড লাইফ, প্রাণী জগৎ, খেলাধুলা, এগুলি ছাড়া কোন স্যাটেলাইটের মাধ্যমে অশ্লীল ছবি আমদানির কোন সুযোগ সিঙ্গাপুরে নাই, একটা কাফেরের দেশে। অথচ 12 কোটি মুসলমানের দেশে উমরা করিয়া, হজ করে, মাথায় পট্টি লাগাইয়া জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যায় কাজের বাধা দিতে হবে। হযরতে লোকমান শিক্ষা দিচ্ছেন। বন্ধুগণ, এই কাজটি আসলে, এই যে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই দায়িত্বটা হলো গোটা উম্মতের দায়িত্ব। এই দায়িত্ব কার? লোকমান এই দায়িত্বটা দিলেন নিজের ছেলেকে, আল্লাহ দিলেন গোটা উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। কিরকম? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরা ইমামে আকওয়াম, তোমরা খায়রি উমাম। तमाम পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি কারা? চিল্লায় বলেন কারা? শ্রেষ্ঠ জাতি কারা? আজ এরা নিজেদেরকে মুসলমান বলেও পরিচয় দিতে চায় না, পরিচয় হলো বাঙালি। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান। আমি বাঙালি হয়ে মরতে চাই না, মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে বাঁচতে চাই। আমি আমার প্রথম পরিচয় শুনুন, এই দেশের 12 কোটি মুসলমানের পরিচয়। 1 নম্বর পরিচয় তারা মুসলমান, 2 নম্বরের পরিচয় বাংলাদেশের বলে তারা বাংলাদেশী, বাঙালি নয়।
কারণ বাঙালি পশ্চিমবঙ্গেও আছে। এটা ষড়যন্ত্রমূলক স্লোগান। বাঙালি বললে পশ্চিমবঙ্গের বাঙালি না বাংলাদেশের বাঙালি বোঝা যায় না। এই জন্য পরিচয় দিতে হবে আমরা বাংলাদেশী। আমরা কি? আমরা বাংলাদেশী। আর জাতি হিসেবে আমি মুসলমান। মুসলমান হিসেবে আমি পরিচয় দিতে গৌরব বোধ করি। আমি মুসলমান হয়ে জন্মেছি, মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মরতে চাই। সুবহানাল্লাহ। একটা জাতি বেঁচে থাকার জন্য তার সব থেকে বড় জিনিস হচ্ছে তার কৃষ্টি, তার কালচার, তার সংস্কৃতি। সেই সংস্কৃতি ভুলিয়ে দেওয়া হচ্ছে আজ রেডিও টেলিভিশনে। আল্লাহর কোন নাম এই টেলিভিশনে নাই। তারপরে অগ্নি পূজা, মূর্তি পূজা, ছবি পূজা, এগুলি দিয়ে দেশ ভরে ফেলানো হচ্ছে। বিশ্ব ভালোবাসা দিবস ঢাকায় উদযাপন হলো, বিশ্ব ভালোবাসা দিবস। কি যুবক যুবতী কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ব ভালোবাসা দিবসে পরস্পর পরস্পরে ফুল দেবে, সরোয়ার্দী উদ্যানের বাগানের মধ্যে গিয়া বাগবাকুম করবে। এ হলো বিশ্ব ভালোবাসা দিবস। আজিব। বিশ্ব ভালোবাসা বছরে একদিন ভালোবাসা দিবস পালন করা প্রয়োজন হতে পারে যাদের জীবনে কোনো ভালোবাসা নাই তাদের। আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। আর দিন ওয়ান নাসিহা, ইসলামের মানেই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলো। দিন মানেই ভালোবাসা। ইসলামের প্রতিটি দিন ভালোবাসা। মুসলমানের প্রতিটি দিন মুরব্বীকে শ্রদ্ধা করার দিন, প্রতিটি দিন বাচ্চাকে স্নেহ করার দিন, প্রতিটি দিন ভালোবাসার দিন। সুবহানাল্লাহ বলো। এগুলি হলো হিন্দুদের সংস্কৃতি। কাফেরদের সংস্কৃতি হাতে রাখি বন্ধন, পয়লা বৈশাখ উদযাপন, পৌষ মেলা, নবান্ন উৎসব করা, এগুলি মুসলমানের জন্য নয়। পয়লা বৈশাখ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের বড় বুদ্ধিজীবী কে প্রথম দিনে, দ্বিতীয় দিনে বলছি, মনে আছে না? এনারা কি করে? পয়লা বৈশাখ মুখোশ পরে, গাধার মুখোশ, কুমিরের মুখোশ, বিরাট কুমির, রাক্ষসের মুখোশ। আমি বুঝি না এর অর্থ কি, সিগনিফিকেন্স কি। ওনারা কি বুঝাতে চান যে আজকের পয়লা বৈশাখে রাক্ষসের মুখোশ পরে এই কথা কি বুঝাতে চান যে গোটা বছর জাতির সাথে রাক্ষসের মতো কারবার করবেন? কুত্তার মুখোশ পরে কি বুঝাতে চান? সারা বছর কুত্তার মতো ব্যবহার করবে জাতির সাথে? এই মুখোশ পরার সাথে মুসলমানদের কিসের সম্পর্ক? এদেশ ইসলামের। আমি পরিষ্কার করে বলছি, শোনো, কান পেতে শোনো। বাংলার 56,000 বর্গমাইলের দেশ রবীন্দ্রনাথের দেশ নয়, এটা সূর্য সেনের দেশ নয়, গৌর গোবিন্দের দেশ নয়, শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহপরানের দেশ, হাতি শহীদ তিতুমিরের দেশ। সুতরাং এই দেশে হিন্দুদের সংস্কৃতি মুসলমানদের মাথায় চাপায় দেওয়া যাবে না। সুতরাং ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই দায়িত্ব হচ্ছে গোটা উম্মতের। সুবহানাল্লাহ।